খ নাম্বারটা কি বলছে দেখেন তো। খ নাম্বারটা বলছে দেখো, প্রমাণ করো যে বিসি স্কয়ার ইকুয়াল টু কি সি কিউ স্কয়ার প্লাস 3a কিউ স্কয়ার, রাইট? আচ্ছা, এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই দেখো আমাদের বলে দিছে, কি বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণটা কি সমকোণ, এ কোণটা কি সমকোণ বলছে। এটা কত নাম্বার? ক নাম্বার, রাইট? 4 নং এর খ। তাহলে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখি যে এবিসি সমকোণী ত্রিভুজ, আগে আঁকাই নিবা। আমাদের সমকোণী ত্রিভুজের সমকোণ কোণটাকে ধরতে বলছে, দেখো তো এ কোণ বলছে না? তাহলে এই আমরা এখানে এই 90 ডিগ্রি, এখানে এই সমকোণকে আমরা কি কোণ ধরলাম? এ কোণ ধরলাম। কি কোণ ধরছে? এ কোণ। এবং বলছে বিপি এবং সি কিউ দুটি মধ্যমা। তার মানে কি আমাদের এখানে করব, এখানে আমরা ধরলাম হচ্ছে কি বি, এটাকে ধরলাম বি আর এটাকে ধরলাম কি সি। এবং তার বলছে সি কিউ দুটি কি মধ্যমা। তাহলে আমরা এর উপরে এ বির উপরে আমরা সি কিউ একটা কি আঁকলাম? মধ্যমা আঁকলাম। নাম কি দিলাম? কিউ। আচ্ছা, এখানে ওদের বিবৃতি অনুসারে আমাদের কিন্তু অঙ্কন করা শেষ। ঠিক আছে, দেখো এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং বিপি এবং সি কিউ দুটি মধ্যমা, যেহেতু আমাদের এখানে বিপি লাগবে না, শুধু একটা মধ্যমা সি কিউ হলেই আমরা কি করতে পারবো? খ নাম্বারটা প্রমাণ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের কি বিপি এখন প্রয়োজন নেই। তো আমরা এখন কি করব? শুধু সি কিউ মধ্যমা নিয়ে আমরা কি করব? প্রমাণ করব। তাহলে দেখো যে সি কিউ মধ্যমা হতে বোঝাচ্ছে কি, এখানে দেখো এই সি কিউ মধ্যমা হতে এই এ কিউ সমান কি? এ কিউ সমান বি কিউ, কারণ কিউ হচ্ছে এ বি বাহুর কি মধ্যমা। তাহলে আমরা এখানে লিখতে পারি এ কিউ সমান হবে কি বি কিউ। বুঝতে পারছো? এ কিউ সমান কি বি কিউ। আচ্ছা, তাহলে এখানে এই আমাদের সি কিউ মধ্যমা হওয়াতে এখানে ত্রিভুজ কয়টা হয়েছে? একটা ত্রিভুজ হচ্ছে সি কিউ এ বা এ কিউ সি একটা ত্রিভুজ, এবং এ বি সি একটা ত্রিভুজ। আমরা প্রথমে এ বি সি ত্রিভুজ নিয়েও কাজ করতে পারি, আবার এ কিউ সি নিয়েও কাজ করতে পারি। তো আমরা প্রথমে কি করব? এ কিউ সি নিয়ে কাজ করব। তাহলে দেখেন আমরা প্রথমে লিখবো এ বি সি সমকোণী ত্রিভুজের এ কোণ হচ্ছে কি সমকোণ, এবং সি কিউ হচ্ছে এর মধ্যমা। সি কিউ কি এর মধ্যমা। এ কিউ সি ত্রিভুজ হতে পাই কি ত্রিভুজ? ত্রিভুজ এ কিউ সি ত্রিভুজ হতে পাই। কি পাই দেখেন তো, এটা যদি সমকোণ হয়, আমরা কোণটাকে এটা যদি ধরি, তাহলে এই সমকোণের বিপরীত বাহু কোনটা? সি কিউ। তাহলে সি কিউ হচ্ছে আমাদের কি অতিভুজ, আর এসি হচ্ছে কি লম্ব, আর এ কিউ হচ্ছে কি ভূমি। কেন? আমরা কোণটাকে কি ধরছি? কিউ ধরছি। কি ধরছি? কিউ। তাহলে এই কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব বলা হয়। কোণের বিপরীত বাহুকে কি লম্ব বলা হয়, এবং সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে আমরা এইটা কিউ যদি আমাদের কি হয়? একটা কোণ হয়। এ কিউ সি ত্রিভুজের কিউ যদি আমাদের একটা কি হয়? কোণ হয়, তাহলে আমাদের লম্ব কোণটা? এসি। এবং এই সমকোণী ত্রিভুজের এ কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, সমকোণ হয়, তাহলে অতিভুজ হচ্ছে কি আমাদের কিউসি, এবং আমাদের ভূমি হচ্ছে কি এ কিউ। ভূমি কি এ কিউ। তাহলে আমরা কিন্তু জানি যে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা ক নাম্বার শিখে আসছি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রাইট? তাহলে অতিভুজ কোণটা এখানে পাইলাম আমরা সি কিউ। সি কিউ স্কয়ার সমান লম্ব হচ্ছে আমাদের কি এসি, এসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি আমাদের এ কিউ। ভূমি কি এ কিউ। দেখো তাহলে এটা বুঝছো কিনা বলো? তাহলে প্রথমে কি আছে? অতিভুজ স্কয়ার। অতিভুজ হচ্ছে কি সি কিউ স্কয়ার ইকুয়াল লম্ব কত? এসি, এসি স্কয়ার প্লাস ভূমি কত? এ কিউ। তাহলে এ কিউ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এটাকে দিব আমরা 1 নং সমীকরণ। কত নং সমীকরণ? 1 নং সমীকরণ। আচ্ছা, আবার এখানে লিখবো আবার। আচ্ছা, এখানে আমাদের প্রমাণ কি করতে হবে? এখানে আমরা একটু লিখে নিই যে প্রমাণ করতে হবে
যে কি আছে বলো তো? আমরা প্রমাণের উদ্দেশ্য করে তো সামনে আগাবো, তাই না? তাহলে কি আছে, বিসি স্কয়ার সমান কি আছে, সি কিউ স্কয়ার প্লাস হচ্ছে কি 3a কিউ স্কয়ার। তাহলে আমাদের প্রমাণের উদ্দেশ্য যেহেতু আগাবো, সেক্ষেত্রে তো আমাদের অবশ্যই প্রমাণটা এখানে লিখে রাখতে হবে, তাই না? এখন তাহলে আমরা প্রথমেই যে শুরু করব, তখন আমরা লিখবো যে এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং সি কিউ হচ্ছে এর মধ্যমা। এ কিউ এবং সমান কি বি কিউ প্রমাণ করতে হবে যে, তারপরে লিখবো প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার ইকুয়াল টু সি কিউ স্কয়ার প্লাস কি 3a কিউ স্কয়ার। লেখার পরে আমরা এখান থেকে শুরু করব যে ত্রিভুজ এ কিউ সি হতে পাই, এ কিউ সি হতে পাই এই অতিভুজ হচ্ছে কি সি কিউ স্কয়ার সমান এস স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার। এটা দিলাম কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ। এটা কিভাবে আসলো সেটা তো বুঝছি এখান থেকে নাকি? আচ্ছা, তাহলে আবার আমরা এখন এ বি সি ত্রিভুজ এই বি কোণটাকে নিব। কোন ত্রিভুজটা নিব? এ বি সি ত্রিভুজের বি কোণ, এটাকে উদ্দেশ্য করে আমরা করব। তাহলে ত্রিভুজ আমরা পেলাম হচ্ছে এ বি সি ত্রিভুজ এ। অতিভুজ কোনটা দেখো তো? অতিভুজ হচ্ছে কি বিসি, লম্ব হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে কি এবি। ঠিক আছে, তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাবো, আমরা লিখতে পারবো বিসি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস হচ্ছে কি এবি স্কয়ার, এসি স্কয়ার প্লাস হচ্ছে কি এবি স্কয়ার। ঠিক আছে কিনা? ঠিক আছে। বা দেখো বিসি স্কয়ার ইকুয়াল, অলরেডি কিন্তু আমাদের প্রমাণের কিন্তু বিসি আইসা পড়ছে, রাইট? বাম পাশে কিন্তু বিসি স্কয়ার আসছে কিনা? আচ্ছা, কোন আমাদের যে কোনো ভাবে হোক সি কিউ স্কয়ার প্লাস 3a কিউ স্কয়ার আমাদের কি করতে হবে? যুক্তিসঙ্গত ভাবে প্রমাণ করতে হবে। তাহলে এসি সমান এসি, দেখো এসি যে জায়গায় আছে আমরা সেভাবেই রেখে দেব। এখন এই যে এবি, এ বি, এবি যে বাহুটা আছে এর মধ্যমা কত? কিউ না? এ বি বাহুর মধ্যমা কত? কিউ। তাহলে এ কিউ সমান আমরা কি লিখতে পারি? বি কিউ লিখতে পারি। তো এই যে এ বির জায়গায় এখানে আমরা লিখবো কি এ কিউ প্লাস হচ্ছে কি বি কিউ, কারণ এ কিউ আর বি কিউ যোগ করলেই পাবো কি এ বি। তাহলে এ বির মধ্যে লিখতে পারি এ কিউ প্লাস হচ্ছে কি বি কিউ, লিখতে পারি কিনা বলো? তারপরে কি এই যে স্কয়ার আছে, যে স্কয়ার আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে সাইড নোট দিতে পারো যে এ বি সমান হচ্ছে কি এ কিউ প্লাস হচ্ছে কত বি কিউ। বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে আমরা একটু উপরে করি। তাহলে বা দেখো বিসি স্কয়ার বাম পাশে যা আছে আমরা তাই লিখবো, লিখছি? আচ্ছা, লেখার পরে এখানে দেখো এসি স্কয়ার আছে, আমরা এসি স্কয়ার লিখে রাখবো প্লাস এখানে দেখো তো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি কি হোল স্কয়ার সূত্র বসে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা a ধরছি কি a কিউব এবং b ধরছি কি b কিউব। তাহলে a স্কয়ার, a কোনটা? a কিউব, a স্কয়ার প্লাস সূত্রের 2 ab, a হচ্ছে আমার a কিউব, b হচ্ছে আমার কি b কিউব প্লাস b স্কয়ার, b হচ্ছে আমাদের কি b কিউব, তারপরে কি স্কয়ার। এই সূত্রটা বসানো বুঝছো? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a ধরছি আমরা a কিউব আর b ধরছি আমরা কি b কিউব। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এখন যেহেতু আমাদের দেখো b স্কয়ার ইকুয়াল টু এই যে এস স্কয়ার আছে, এখন আমাদের এখানে দেখো এস স্কয়ার প্লাস কি এ কিউ স্কয়ার, একটা 1 নং সমীকরণে কিন্তু একটা ইকুয়েশন আমরা পাইছি, সমীকরণ পাইছি, রাইট? এটা সমান যদি আমরা একসাথে দেখো এই যে এস স্কয়ার এবং এ কিউ স্কয়ার, এই দুইটার পরিবর্তে আমরা 1 নং সমীকরণে এস স্কয়ার এ কিউ স্কয়ার পরিবর্তে আমরা কি সি কিউ স্কয়ার লিখতে পারি? দেখো 1 নং সমীকরণে কিন্তু সূত্র পড়ে আছে, রাইট? পড়ছে কিনা বলো? এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সি কিউ স্কয়ার লিখতে পারি। ঠিক আছে কিনা? তাহলে এখানে আমরা এস স্কয়ার এবং এ কিউ স্কয়ার 1 নং সমীকরণ থেকে আমরা লিখব কি সি কিউ স্কয়ার লিখতে পারি প্লাস 2 ইনটু, এখন দেখো আমাদের প্রমাণ কিন্তু কি দরকার? এ কিউ দরকার। আমাদের প্রমাণে কিন্তু বিসি স্কয়ার পাইছি, সি কিউ স্কয়ার এবং সি কিউ স্কয়ারও পাইছি, বাট এখন আমাদের শুধু দরকার কি 3a কিউ স্কয়ার। এখন আমাদের এখানে দেখো a কিউব কিন্তু একটা আছে, কিন্তু b কিউব এবং b কিউব এইটা কিন্তু নাই, আমাদের না আছে না, এটা আমাদের দরকার নাই, কিন্তু এটাকে আমরা ভ্যানিশ করতে পারি মান বসিয়ে। কিভাবে?
এই যে BQ সমান আমরা প্রথমে লিখে রাখছি কি AQ, কারণ BQ সমান হবে কি AQ, Q হচ্ছে কি AB এর মধ্যমা। তাহলে এই BQ সমান আমরা কি লিখতে পারি AQ। তাহলে আমরা এই BQ এর জায়গায় আমরা কি লিখতে পারবো AQ লিখতে পারবো, প্লাস এই BQ এর জায়গায় আমরা কি লিখতে পারবো AQ লিখতে পারবো কিনা বলো। তাহলে আমরা এখানে সাইড নোট দিব, যেহেতু AQ সমান BQ এবং কার মান বসিয়ে কত নংয়ের 1 নংয়ের মান বসিয়ে, কারণ এখানে কি দুইটা কাজ করছি, মান বসাইছি আবার কি আমরা ইকুয়ারটা চলক গুলাও কি করছি চেঞ্জ করছি, মানটাও চেঞ্জ করছি, করছে না। AQ এর পরিবর্তে কি বলছি BQ দিছি, বাহুগুলাও চেঞ্জ করছি। তাহলে বা BC স্কয়ার ইকুয়াল দেখো CQ স্কয়ার প্লাস এখানে দেখো কয়টা 2AQ, 2 ইনটু AQ গুণ করলে কি হবে AQ স্কয়ার হবে, কারণ আমরা জানি A এবং A গুণ করলে কি হয় A স্কয়ার হয়, A আর A গুণ করলে কি হয় A স্কয়ার। সেক্ষেত্রে AQ এবং AQ গুণ করলে কি হবে AQ স্কয়ার হবে, কি হবে AQ স্কয়ার হবে। তাহলে আমরা এখানে দিলাম AQ স্কয়ার প্লাস, আর এখানে কি থাকে AQ কে দুইবার গুণ করলে কি হবে AQ স্কয়ার, ঠিক আছে কিনা বুঝছো এটা কি কেমনে আসলে AQ স্কয়ার, কারণ AQ আর AQ গুণ করলে কি হবে AQ স্কয়ার হবে। সুতরাং BC স্কয়ার ইকুয়াল CQ স্কয়ার প্লাস দেখো 2AQ স্কয়ার আর AQ স্কয়ার, এখানে দুইটা আর এখানে কয়টা একটা, দুইটা আর একটা যোগ করলে কয়টা হবে তিনটা, কয়টা তাহলে 3AQ স্কয়ার। দেখেন তো আমাদের প্রমাণে যেটা চাইছিল সেটা কি পাইছেন BC স্কয়ার ইকুয়াল টু CQ স্কয়ার প্লাস 3AQ স্কয়ার, কি প্রমাণ কি হয়েছে, তাহলে কি বুঝতে পারছি। তাহলে আমরা এটাই লিখবো প্রমাণিত। সবাই কি বুঝতে পারছি, কোনো সমস্যা? তাহলে কি আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে কি করব, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো ওদের বিবৃতি অনুসারে উদ্দীপক অনুযায়ী, রাইট। তাহলে আমরা প্রথমে কি করব ABC একটা কি আঁকাবো সমকোণী ত্রিভুজ আঁকাবো, যেটাকে A কোণটাকে কি ধরবো সমকোণ ধরবো, A কোণটাকে কি ধরবো সমকোণ। কেন ধরবো আমরা তো চাইলে এখানে B কোণকেও ধরতে পারতাম বা D কোণকেও ধরতে পারতাম, কেন আমরা A কোণকে ধরলাম, কারণ আমাদের প্রশ্নে বা উদ্দীপকে দেওয়া আছে কি A কোণ, প্রশ্নে বা উদ্দীপকে কি দেওয়া আছে A কোণ রেখে 90 ডিগ্রি বা সমকোণকে ধরতে বলছে, তাহলে আমরা ওইভাবে ধরছি। এরপরে আমাদের বলছে CQ কি এর মধ্যমা ধরতে বলছে, আমরা CQ টাকে কি ধরছি মধ্যমা ধরছি কিনা। আচ্ছা ধরি মান বসিয়ে আমরা কি করলাম ক্যালকুলেশন করে সমাধান করছি, কোনো সমস্যা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।